আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কাস্টম হাউসে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আপনারা এই সার্কুলারটা অনেক জায়গায় দেখতেছেন। তো এই সার্কুলারটা কিন্তু অনেকেই অনেক নামে চিনে থাকে। কেউ এখানে সিপাহী পদ বলতেছে, যেখানে সিপাহী পদ রয়েছে। এছাড়াও এখানে লস্কর পদ রয়েছে। এছাড়াও এখানে কিন্তু অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, দেখতেই পারতেছেন। অফিস সহায়ক থেকে ভান্ডারি, রেকর্ড স্নাইপার, গিজার, তারপরে হচ্ছে আপনার শারিং গ্রেড, তারপরে সিপাহী পদ রয়েছে, কম্পিউটার অপারেটর পদ রয়েছে। তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে আপনাদেরকে সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। অর্থাৎ এই সার্কুলার নিয়ে যত ধরনের ইনফরমেশন রয়েছে, যেমন পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আপনারা আবেদন করবেন, ঘরে বসে থেকে কিভাবে আবেদন করে নেবেন, কত টাকা ফি জমা দিতে হবে, সকল কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে। তো ধৈর্য সহকারে আপনারা এই সার্কুলারটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন এবং আবেদন করতে চাইলে সেটা আপনি করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিতে। আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে পদসমূহে বিভিন্ন পদে শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের প্রকৃত নাগরিক, অর্থাৎ বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলেই কিন্তু এই আবেদনটা করতে পারবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অনলাইন ব্যতীত আবেদন করা যাবে না। তো এই ছিল মূলত বেসিক বিষয় এখানে। তো এখানে বেশ কিছু পদ রয়েছে। প্রথমত পদ যেটা রয়েছে পরিসংখ্যান অনুসন্ধানক, যেটা 12 গ্রেডের একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান অথবা অর্থনীতি অথবা গণিত বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও 2 নম্বরে ইঞ্জিন ড্রাইভার রয়েছে, যেখানে 12 গ্রেডের 2টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যাদের প্রথম শ্রেণীর সনদধারী মেরিন ইঞ্জিন ড্রাইভার রয়েছে। যাদের মেরিন ইঞ্জিন ড্রাইভার রয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। এছাড়াও এমএল ড্রাইভার নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে 2টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মেরিন ইঞ্জিনিয়ার যারা, অর্থাৎ মেরিন ইঞ্জিন ড্রাইভার যারা, তারাই আবেদন করতে পারবে। এছাড়া উচ্চমান সহকারী পদ রয়েছে, 14 গ্রেডের 4টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে, কম্পিউটার টাইপের গতি যাদের রয়েছে, তারা উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। এছাড়াও কেশিয়ার পদ রয়েছে, 14 গ্রেডের একটি পদ, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে দক্ষতা রয়েছে, কম্পিউটার চালাতে পারেন, তারাই কিন্তু কেশিয়ার পদটিতে আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পদ, এইটা 14 গ্রেডের একটি পদ রয়েছে। স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে আপনারা যদি অনার্স পাস করে থাকেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা নলেজ রয়েছে এবং টাইপ করতে পারেন, আপনারা কিন্তু এই 60 মুদ্রাক্ষরিক আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে 16 গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 8টি পদ রয়েছে। তো এখানে বলা হয়েছে যে যেকোনো স্বীকৃতি বোর্ড থেকে দ্বিতীয় শ্রেণীর বা দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন তারাই কিন্তু এই অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাস করলেই আপনারা এই অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। এখানে 8টি পদ রয়েছে। আর কম্পিউটার সম্পর্কে একেবারে বেসিক নলেজ, টাইপ করতে পারলে আবেদন আপনার এগুলোতে করা যায়। এগুলোর পরীক্ষাতে বেসিক্যালি টাইপ করতে পারেন কি পারেন না এটা সম্পর্কে দেখা হয়। তা যদি টাইপ করতে পারেন তাহলে কিন্তু আপনি ব্যবহারিক যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আপনারা উত্তীর্ণ হতে পারবেন। এছাড়াও স্পিড বোট ড্রাইভার নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে 3টি পদ রয়েছে। দ্বিতীয় বছরের কাজের অভিজ্ঞতা, অর্থাৎ 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে স্পিড বোট চালানোর, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এইবার হচ্ছে সিপাহী পদ। তো বেসিক্যালি কিন্তু এটাতে অনেকে আবেদন করতে চায়, এই সিপাহী পদটিতে। তো 17 গ্রেডে 5টি পদ রয়েছে, যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা এই সিপাহী পদে আবেদন করতে পারবেন। আর এখানে মাত্র 5 ফুট 4 ইঞ্চি পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য মাত্র 5 ফুট 2 ইঞ্চি থাকলেই এই পদে আপনি আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে সারিং, যেখানে গ্রেড 17 একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা 3য় শ্রেণীর মাস্টার্স সনদ সহ যে কোনো সংশ্লিষ্ট বিষয়ে 5 বছরের অভিজ্ঞতা থাকলে সারিং পদে আবেদন করতে পারবেন। সুগানি নামে একটি পদ রয়েছে, 18 গ্রেডের একটি পদ রয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা অভ্যন্তরীণ জাহাজে 2 বছরের, সুকানি হিসেবে যারা কাজের অভিজ্ঞতা রয়েছে তারাই আবেদন করতে পারবেন। গ্রিজার 18 গ্রেডে 2টি পদ রয়েছে, 2 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে যাদের গ্রিজার কাজের, তারা আবেদন করতে পারবেন। রেকর্ড সাপ্লায়ার, যেখানে 19তম গ্রেডে 4টি পদ রয়েছে। এমএলএস নিয়ে যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে আবেদন করতে পারবেন। স্টুয়ার্ড পদ রয়েছে একটি পদ, যে কোনো জাহাজে, আপনার অভ্যন্তরীণ জাহাজে স্টুয়ার্ড হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। ভান্ডারি রয়েছে যেখানে একটি পদ, যেখানে
2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। টোপাস নামে একটি পদ রয়েছে যেখানে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে টোপাস কাজের, তাহলে আবেদন করতে পারবেন। এরপরে অফিস সহায়ক রয়েছে 3টি পদ রয়েছে, শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং বোটম্যান রয়েছে 3টি পদ রয়েছে যেখানে পঞ্চম শ্রেণী পাস এবং বোটম্যান নিয়ে কাজের অভিজ্ঞতা লাগবে। এছাড়াও নিরাপত্তা প্রহরী 5টি পদ রয়েছে, শুধু অষ্টম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। এবং লস্কর নামে একটি পদ রয়েছে, এখানে 12টি পদ রয়েছে যেখানে লস্কর নিয়ে আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং মিনিমাম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখান থেকে বেসিক্যালি যাদের কোনো অভিজ্ঞতা নেই আমি যদি বলি তারা কোথায় কোথায় আবেদন করবেন, যারা এইচএসসি পাস তারা কম্পিউটার অপারেটরগুলোতে আবেদন করতে পারেন। আর যারা এই যে সিপাহী পদ, যারা এসএসসি পাস করেছেন সিপাহী পদটিতে আবেদন করতে চান, আপনারা এই সিপাহী পদটিতে আবেদন করতে পারেন। এছাড়াও আপনারা এই অফিস সহায়কে আবেদন করতে পারেন, যারা এসএসসি পাশে কোনো অভিজ্ঞতা নাই এরকম চাকরির জব খুঁজে থাকেন, অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারবেন। ঠিক আছে, সো এই ছিল মূলত পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, সকল বিষয় আমি আপনাদেরকে দেখা দিলাম। এরপর আমরা দেখব কিভাবে আপনারা আবেদন করবেন এবং মূল বিষয়গুলো। আবেদন করতে আপনার বয়সটা 18 থেকে 32-এর মধ্যেই হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য এখানে যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। তো আমি আপনাদেরকে জুম করে একটু দেখাচ্ছি। mchteletalk.com.bd mchteletalk.com.bd লিখে অনলাইনে সার্চ করবেন, তাহলে আপনারা অ্যাপ্লাই নাও অপশন পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল তথ্য পূরণ করে আপনাকে আবেদনটা করতে হবে। তো এখানে পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আদারওয়াইজ যে ছবির স্বাক্ষর যেগুলো রয়েছে এগুলো দিয়ে আপনাকে আবেদনটা করতে হবে। আর আবেদনটা কিন্তু 1 তারিখ থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু 30শে এপ্রিল পর্যন্ত চলবে। অর্থাৎ এটা হচ্ছে এপ্রিল মাসের নিয়োগ সার্কুলার। 1 এপ্রিল অর্থাৎ আজকেই 1 এপ্রিল, আজ থেকে আবেদনটা শুরু, যেটা কিন্তু একেবারেই 30শে এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। ওকে, তো আপনারা এই মাস পুরো মাস সময় রয়েছে, এই পুরো মাসের মধ্যে যে কোনো সময় আবেদনটা করতে পারেন। আর এখানে আবেদন করার জন্য কত টাকা ফি জমা দিতে হবে এখানে দেওয়া রয়েছে। তো এখানে আবেদনের জন্য ফি প্রদানের কথা বলা হয়েছে। 1 থেকে 2 নম্বর কর্মীর মধ্যে কেউ আবেদন করলে তাকে 168 টাকা জমা দিতে হবে, 168 টাকা। এবং কেউ যদি 3 থেকে 8 নম্বর কর্মীর মধ্যে আবেদন করে থাকেন তাকে 112 টাকা। এবং কেউ যদি 9 থেকে 20 নম্বর কর্মীর মধ্যে আবেদন করেন তাকে 56 টাকা ফি দিয়ে তাকে পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার প্রসেসটা হচ্ছে, পেমেন্ট আপনার করার প্রসেসটা এখানে দেওয়া রয়েছে। আপনাদেরকে তার আগে একটা বিষয় বলে রাখি, যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করে নিতে চান, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে পারেন। আমরা বাংলাদেশের সরকারি চাকরির নিয়োগগুলোও করে দিয়ে থাকি। তো যারা আবেদন করতে চান আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এসএমএস করবেন, আমরা একটা ফর্ম দেবো, আপনারা পূরণ করে দিবেন, আমরা আপনাদেরকে সুন্দর করে অ্যাপ্লিকেশন করে দিতে পারবো। সো এরপরে দেখবো আপনাদেরকে এই যারা নিজেরা আবেদন করতে চান আর কি, যারা নিজেরাই আবেদন করতে পারেন তারা কিভাবে কি করবেন। আপনাকে ফার্স্ট অফ অল আবেদন করতে হবে, এরপর আপনার একটা টেলিটক সিম লাগবে যার মাধ্যমে আপনাকে পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। তো পেমেন্টটা সম্পূর্ণ করার প্রসেসটা দেওয়া রয়েছে এখানে। তো ফার্স্ট অফ অল এসএমএস আপনারা লিখবেন MCH লিখে আপনারা ইউজার আইডি লিখবেন। তো MCH লিখে ইউজার আইডি লিখতে হবে, এই যে আমি আপনাদেরকে একটু দেখাই। MCH লিখে ইউজার আইডি লিখবেন, লিখে 163 পোর্ট নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দেওয়া হয়, আপনারা আবার লিখবেন MCH লিখে ইয়েস লিখে পিন নাম্বার দিলে আপনার আবেদনের পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনার ফোন থেকে টাকাটাও কেটে নেওয়া হবে। ঠিক আছে, সো এটাই ছিল মূলত আজকের এই সার্কুলার, কাস্টম হাউসের নিয়োগ সার্কুলার। তো যারা আবেদন করতে যাচ্ছেন আবেদনটা শুরু হয়েছে, বর্তমানে চলমান রয়েছে, আবেদন করতে পারেন। আর যদি সার্কুলার নিয়ে কোনো কিছু জানার থেকে থাকে আপনি কমেন্টে বলতে পারেন, আমরা কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকল নিয়োগ সার্কুলার আপনি সবার আগে জানতে পারবেন। আসসালামু আলাইকুম।